আজকে আমি খুব মজার বিফ বান তৈরি করে দেখাবো। এটা খেতে এত মজা, একবার করলে বুঝতে পারবেন। সকালের নাস্তা বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য তৈরি করতে পারবেন। এই রেসিপিটা আমি চুলা ও ওভেন দুইভাবেই তৈরি করে দেখাবো। একটা মিক্সিং বলে 1 কাপ কুসুম গরম পানি, 3 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 চা চামচ ইস্ট, আধা চা চামচ লবণ আর একটা ডিম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আমি যেহেতু ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ইস্ট ব্যবহার করেছি, তাই এটা আলাদাভাবে অ্যাক্টিভ করতে হবে না। আপনারা ইনস্ট্যান্ট ব্যবহার না করলে 10 মিনিট রেখে দিবেন। ভালো করে মেশানোর পরে আমি এখানে 3 কাপ আটা ব্যবহার করেছি। আপনারা আটা, ময়দা যেকোনো একটা ব্যবহার করতে পারেন। সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে এভাবে ডোটাকে মেখে নিব। ডোটা এরকম একটু সফট হবে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা সফট দেখে ভয় পাওয়ার কিছুই নেই, ময়ান করতে করতে ঠিক হয়ে যাবে। আটা ছড়িয়ে দিয়ে আমি এটাকে টেনে টেনে ময়ান করে নিব। এখানে টেনে টেনে ময়ান করলে ডোটা খুব সফট হবে। এখন ডোটাকে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5-6 টুকরা গরুর মাংসকে এরকম ছোট করে কেটে আমি ব্লেন্ডারে নিয়েছি, তাহলে ব্লেন্ড করতে সহজ হবে। পাতিলে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1 কাপ। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন এতে আদা আর রসুন বাটা দিয়ে কিছুটা নেড়ে চেড়ে মাংসের কিমাটা দিয়ে দিব। কিমা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে আর ভেঙে দিতে হবে যাতে জমাট বেঁধে না যায়। এখন এতে স্বাদ মতো লবণ, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, গোলমরিচের গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। আমি বাচ্চাদের জন্য আর কাঁচামরিচটা দিলাম না। কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। মাংস হতে খুব বেশি সময় লাগে না, অল্পতেই হয়ে যায়। যখন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন এতে আমি সয়া সস, টমেটো সস আর সামান্য টেস্ট সল্ট দিয়ে দিব। এই টেস্টিং সল্টটা খুব অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। যখন সব মশলা একসাথে মাখো মাখো হয়ে যাবে 5 মিনিট পরেই নামিয়ে নিব। নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল খুবই মজার একটা কিমা। আর এই পাশে 20 মিনিটের মধ্যে আমাদের ডোটাও একদম ফুলে ডবল হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আরেকটু ভালো করে মথে নিব। এটা যত আসলে নরম করে মাখানো হয় ততই এটা সফট হবে। আমি এটাকে আমার পছন্দ মতো অনুযায়ী শেপে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি এই ডোটাকে 10টা ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা ছোট বড় যেকোনো সাইজেই কেটে নিতে পারেন। এভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন একটু চেপে চেপে নিলে, যেহেতু ডোটা খুব সফট, চেপে নিয়ে এর মধ্যে আমি কিমা দিয়ে একটু সুন্দর করে বানের শেপে গোল করে রেখে দিয়েছি। আরেকটা আমি করে দেখাচ্ছি। এভাবে একটু হালকা চেপে দিলে এটা স্প্রেড হয়ে বড় হয়ে যাবে। এর মধ্যে আমি এবার চিজ ব্যবহার করেছি। চিজটা অপশনাল, দিলে খেতে ভালো লাগে। এভাবে সবগুলা বানরুটিকে আমি তৈরি করে নিব। চিজ ছাড়া খেতেও এটা খুবই ভালো লাগবে, কারণ কিমাটা এতটাই মজা হয়েছিল। এখন সবগুলার উপরে আমি ডিম ব্রাশ করে এর উপরে আমি সামান্য তিল স্প্রেড করে দিব। দেখতে ভালো লাগবে। এখন প্রি হিটেড ওভেনে এটাকে আমি বেক করতে দিয়ে দিব। 220 ডিগ্রি সেলসিয়াসে আমি 17 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিয়েছি। আপনাদের ওভেনের ক্যাপাসিটি অনুযায়ী টাইম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি চুলাতে বেক করা দেখাবো। কড়াইয়ে আমি একটা কাগজ দিয়ে তার উপরে একটা স্টিলের র‍্যাক বসিয়ে তার উপরে প্লেটটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে আপনারা অবশ্যই সিলভার বা স্টিলের ঢাকনা ব্যবহার করবেন। চুলাতে হতে 15 থেকে 20 মিনিট লাগে। দেখেন কালারটা কি সুন্দর এসেছে। নামানোর পরে সামান্য বাটার ব্রাশ করে দিলে দেখতে একটু গ্লেজি দেখা যায়, ভালো লাগে। ওভেন ও চুলা দুইভাবেই পানরুটিটাকে তৈরি করে নিলাম। খেতে খুবই মজা হয়ে থাকে। এভাবে মাংসের পুরটাকে রেডি করে নেবেন। চিজ ছাড়াই খেতেটা এত ভালো লাগে। বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটা স্ন্যাক্স। আমি চুলায় যেটা করেছি সেটা একটু নিচে সাদা আছে, কিন্তু উপরের কালারটা একদম সুন্দর এসেছে। আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। বানটা এতটাই সফট আর ভিতরটা এত জুসি হয়েছে। একবার হলেও ট্রাই করে দেখবেন।